হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি পিয়ালি। আগের ব্লগে আপনাদের বলেছিলাম অনেক বড় একটা আমাদের সাথে ইনসিডেন্ট হলো এয়ারপোর্টে নামার পর। যারা আগের ব্লগটা দেখেননি একবার দেখবেন। তো ইনসিডেন্টটা হলো আমরা যখন এয়ারপোর্টে আসলাম তখন কিন্তু জানলাম কি আমাদের কোনো লাগেজই আসেনি। মানে যখন ইউএসএ পৌঁছে যায় তখনও লাগেজ ছিল আপনার লন্ডন এয়ারপোর্টে। তারপর এয়ারপোর্ট অথরিটির সাথে কথা বলার পর জানলাম কি যে অ্যাড্রেসটা দেব সেই অ্যাড্রেসে কিন্তু ওনারা 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যে লাগেজগুলো মিসপ্লেস হয়েছে সেই লাগেজগুলো পৌঁছে দেবে। তারপর আমরা এয়ারপোর্ট থেকে চলে যাই বন্ধুর বাড়িতে, সপ্রভর বন্ধু যে নিতে এসেছিলেন তার বাড়িতে চলে যাই। কিছুদিন থাকার পর আমরা হোটেলে চলে আসি, কেন কি ওইখান থেকে হোটেল থেকে অফিসটা কাছেই ছিল। লাগেজ কিভাবে পেলাম, কিভাবে আমরা যে প্রসেসগুলো দিয়ে গেলাম সেই নিয়ে আরেকদিন একটা ব্লগ করব। আশা করছি সেই ব্লগটা খুবই হেল্পফুল হবে যারা নতুন ট্রাভেল করছেন। যদি এরকম ধরনের প্রবলেম ফেস করেন তো কিভাবে কি করতে হবে সেটা জন্য ডিটেলসে একদিন একটা ব্লগ করব। তো যাই হোক, তারপর হোটেলে আসার পর নিজেকে সেটেল করতে একটু সময় লাগলো। কিছুই বুঝতে পারছিলাম না কিভাবে কি করতে হবে না করতে হবে। সপ্রভ অফিস যাচ্ছিল, আমি আর ইও সারাদিন বাড়িতে একাই থাকছিলাম, টুকটাক রান্না টান্না করছিলাম। কেন কি হোটেল থেকে যে খাবারগুলো দিচ্ছিল মানে ব্রেকফাস্টটা, ওরা ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, সেটা অনলি মাফিনস অ্যান্ড কফি অ্যান্ড অল দোজ। তো ওইগুলো খেয়ে আমাদের ঠিকঠাক পোষাচ্ছিল না। তো আমরা যতটা পারছিলাম স্টোর থেকে নিয়ে এসে রান্না টান্না করে নিজেরাই খাচ্ছিলাম। আমরা যখন এখানে পৌঁছালাম আমাদের কাজই ছিল, সপ্রভ অফিস থেকে আসার পরেই আমরা কি করতাম, বেরিয়ে পড়তাম। মানে আশপাশের জায়গাগুলো হেঁটে হেঁটে যতদূর দেখা যায় ততদূর দেখতাম। বেশ ভালোই লাগতো, নতুন জায়গা, এত গাড়ি চলছে কিন্তু একটা গাড়িতেও হর্ন নেই, সব নিজের নিজের রাস্তায় চলছে, নিজের নিজের লেনে চলছে। এখানে হর্ন মারা মানে সামনে গাড়িকে যদি আপনি হর্ন মারেন তার মানে ওনাকে আপনি অসম্মান করছেন। হ্যাঁ, হর্ন মারতে পারবেন যদি কোনো খুব এমার্জেন্সি না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু গাড়িতে আপনি হর্ন মারতে পারবেন না। তো যাই হোক, এরমভাবে আমরা মুড়ি টুড়ি মাখিয়ে বেশ সুন্দর করে বিকেলবেলা খাওয়া হতো। রিও এখন ঘুমাচ্ছে। এখন তো দিন রাত মানে কিছুই বুঝতে পারছি না। এখানে তো রাত্রি 9:30 অবধিও মানে পুরোপুরি মানে আলো থাকে, মানে সানলাইট থাকে। তো যাই হোক, আমাদের একটু অসুবিধাই হচ্ছিল ঘুমাতে। টাইম জোন যেহেতু চেঞ্জ হয়েছে, তো ঠিকঠাক বুঝতেও পারছিলাম না কখন শুতে যাব কখন যাব। সবার এই প্রবলেমটা হয় ফার্স্ট টাইম। তো আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করারও চেষ্টা। একটা সাজেশন দেব, যারা ফার্স্ট টাইম ইউএসএ আসছেন তারা প্রথমেই নিজের ফ্যামিলি নিয়ে আসবেন না। বাচ্চা থাকলে আরও প্রবলেম। আগে একা আসুন, নিজের অ্যাপার্টমেন্ট খুঁজে নিন, তারপর আপনি ফ্যামিলি নিয়ে আসবেন। এই যে মুড়ি খেতে খেতে আমাদের আলোচনা হচ্ছে, এবার চলো তাড়াতাড়ি করে অ্যাপার্টমেন্ট খোঁজা দরকার, কোনখানে কি ভালো হবে। স্কুল রেটিং অনুযায়ী এখানে ভালো অ্যাপার্টমেন্ট খুঁজতে হয়। মানে যে এলাকার মধ্যে স্কুল ভালো সেখানেই আমাদের থাকতে হবে, চাই অফিস দূরে থাকুক বা কাছে থাকুক। যাই হোক, এরম করে বেশ কিছুদিন আমরা হোটেলে থাকার পর, ইন্ডিয়ান স্টোর আশপাশে খোঁজার পর আমরা আস্তে আস্তে সেটেল হচ্ছি। এর পরের ব্লকে দেখাবো কিভাবে আমরা ইন্ডিয়ান স্টোর গেলাম, কিভাবে ইন্ডিয়ান স্টোর এখানে সব কিছু পাওয়া যায়। এই নিয়ে আর একদিন একটা ব্লগ করব, আপনাদের সাথে শেয়ার করব। জায়গাটা যেহেতু আমার জন্য একদমই নতুন, তো যেখানেই যাচ্ছি সপ্রভকে বলছি আমাকে একটা ছবি তুলে দাও। তো বিশেষ করে আমার আকাশটা খুবই ভালো লাগছে। মনে হচ্ছিল কেউ রং ঢেলে দিয়েছে নীল রঙের। মানে আমরা যখন ছবি আঁকি তখন আমরা কি করি, আকাশটাকে পুরো নীল রং করি না, তো একদম ওরম লাগছিল। তো যাই হোক, এরমভাবে ব্লগটা আজকে শেষ করলাম। তো যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর নেক্সট একটা ব্লগ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি আনছি। থ্যাংক ইউ।